নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি একটা পেঁপের তরকারি নিয়ে এসেছি। তার জন্য দেখুন আমি পেঁপেগুলোকে এইভাবে কুড়িয়ে দিয়েছি। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই পেঁপে পছন্দ করে না, পেঁপের তরকারি খেতেও চায় না, বাচ্চারা তো একদম খেতে চায় না, কিন্তু পেঁপেটা যে এত উপকারী, যার জন্য আজকে আমি এইভাবে একটু পেঁপের তরকারি বানাতে এসেছি। দেখুন পেঁপেগুলোকে তার জন্য আমি প্রথমে কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য গরম করে সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। দিয়ে এবার আমি একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি ওখানে, দিয়ে আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে যেমনি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে দুটো তেজপাতা, কিছু গোটা গরম মশলা আর সাদা জিরা দিয়ে দেবো। দিয়ে যখন আমার এইটা ভাজা ভাজা হয়ে আসবে, তো তার জন্য আমি এই তরকারিটার জন্য আগে একটা পেস্ট বানিয়ে রেখেছি, যেটা টমেটোর আর আদা বেটেছিলাম মিহি করে, আর তার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে পেস্টটা বানিয়ে কিছুক্ষণের জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার যখন আমার এটা ফোড়নগুলো যখন জ্বলে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, তখন আমি মশলাটা দিয়ে আর এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করে দেবেন, আর যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। মশলাটাকে আমরা কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব, যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে আমরা যে সিদ্ধ করে রেখেছি পেঁপেটা, সেটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর ভালো করে মেশাবো। দেখুন আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আর এইভাবে মিশিয়ে নেব ভালো করে। দিয়ে এটাকে আমরা সিমের থেকে একটু বেশি আগুনে রেখে কিছুক্ষণ ঢেকে আমরা এটাকে রান্না হতে দেবো, যেন এর মধ্যে মশলা আর পেঁপেটা ভালো করে মিশে যায়। আর যদিও একটুখানি পেঁপেটা কাঁচা থাকে তো সেটাও যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। দেখুন আমার এইভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি দেখুন আবার ফিরে এসেছি। দেখুন আমার এটা জলটা শুকিয়ে এসছে। এবার আমি আবার এটা ঢাকা খুলে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আর এর মধ্যে আমরা যে বড়াগুলো করে রেখেছি সেই বড়াগুলো আমি দিয়ে দেবো। দেখুন বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দেবো। দিয়ে আমি আবার এসে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন বড়া আর তরকারিটা একসাথে মিক্স করে দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য আবার দিয়ে দিয়েছিলাম আগুনে। দিয়ে আর কিছুক্ষণ সময়ের জন্য হচ্ছিলো। দেখুন দেওয়ার পরে আমার এটা হয়ে এসছে। আমি এর মধ্যে কিছুটা মিষ্টি দিয়ে দিলাম আর কিছুটা ঘি দিয়ে দেবো। দিয়ে আর এটাকে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে আর আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একবার আপনারা এইভাবে আমার মতন করে আপনারা একবার এইটাকে বানিয়ে দেখবেন। পেঁপের তরকারিটা দেখবেন বাড়িতে সবাই খুব পছন্দ করবে আর ভালোও লাগবে সবার খেতে। দেখুন আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা একবার এটাকে বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন বন্ধুরা, আমি আবার একটা নেক্সট রেসিপি নিয়ে আসবো।